আচ্ছা, তো আজকের ভিডিওটিতে আমরা আজকের ক্লাসে আমরা সিপিএ বসটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। তো একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা যখন কোনো নেটওয়ার্ক সাইটে অ্যাপ্লাই করব তখন যদি এরকম কোনো প্রশ্ন আসে, বিকাম অ্যান অ্যাফিলিয়েট বা বিকাম অ্যান অ্যাডভার্টাইজার, এরকম কোয়েশ্চেন যদি আসে তাহলে অবশ্যই আপনারা বিকাম অ্যান অ্যাফিলিয়েট করবেন। এর মানে হচ্ছে এই নেটওয়ার্ক সাইট বা এই প্যানেলের যে অফারগুলো থাকবে সেই অফারগুলো আমরা প্রমোট করব। আর যখন আমরা প্রমোট করব তখন আমরা হব হচ্ছে অ্যাফিলিয়েটার বা বিকাম অ্যান অ্যাফিলিয়েট। আর অ্যাডভার্টাইজার মানে হচ্ছে যারা অ্যাড দিবে, যেমন এই যে আমরা যেই নেটওয়ার্ক সাইটের যে অফারগুলো নিয়ে কাজ করি, এই অফারগুলো যারা যেই কোম্পানিগুলো এদেরকে প্রোভাইড করে সেগুলো হচ্ছে অ্যাডভার্টাইজার। তো যেহেতু আমরা কাজ করব এইসব অফার নিয়ে, সেহেতু আমরা বিকাম অ্যান অ্যাফিলিয়েট এটাই সিলেক্ট করব। ভাই আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, এরপরে 10টার পরে ক্লাসে জয়েন করলে কিন্তু আর জয়েন করে নিব না, কারণ আপনাদের জন্য ক্লাসে ডিস্টার্ব হয়। 9টা 50-এ লিঙ্ক, সরি 8টা 50-এ লিঙ্ক দেওয়া হয় প্রতিদিন। আপনাকে বলা হয় নাই? তো আমাদের যখন রেজিস্ট্রেশন করতে হবে তখন প্রায় সকল সিপিএ নেটওয়ার্ক সাইটে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, সকল নেটওয়ার্ক সাইটেই। তো ফার্স্টলি এখানে কোম্পানি দিতে বলবে, আপনার যদি কোম্পানি যদি থাকে তাহলে দিবেন, যেহেতু আমাদের কোনো কোম্পানি নাই সেক্ষেত্রে আপনারা এন এ এটাও দিতে পারেন কিংবা আপনার নামও দিতে পারেন। আপনাদের যদি নাম দিয়ে দেন তাহলে নেম দিলে হবে, নেম যদি নাম দেন তাহলে এন এ এইটা দিলেও হবে, সমস্যা নেই। তো আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি। এরপরে নিচে ফুল নেম, এগুলো অলরেডি সবাই জানেনি। দেন হচ্ছে একটা ইমেল দিতে হবে, তো এখান থেকে আমি একটা ইমেল দিয়ে দিলাম। এরপরে পাসওয়ার্ড। আচ্ছা, আমার এই ইমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট আছে মেবি, দাঁড়ান তো একটু, এটা আমি আর একটা মেইল দিই। আচ্ছা, তো আমি এখান থেকে আরেকটা ইমেল দিয়ে দিলাম এবং হচ্ছে নিচে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আপনারা আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। তো আমি আগে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নিই, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। বাংলাদেশে একটা নাম্বার দিয়ে দিলাম। এরপরে এইখানে অনেক নেটওয়ার্ক সাইটে স্কাইপি ব্যতীত অন্যান্য সোশ্যাল মিডিয়াও রাখতে পারে, যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপ রাখতে পারে বা টেলিগ্রাম রাখতে পারে। যেহেতু এখানে শুধুমাত্র স্কাইপ আছে সেক্ষেত্রে আমরা এখানে শুধুমাত্র স্কাইপিটাই দিয়ে দিব। তো আমি আমার এটা একটু চেঞ্জ করে নিই, আরেকটা স্কাইপি দিই, এটাতে একটা অ্যাপ্রুভ নেওয়া আছে। তো এইখানে একটা স্কাইপি অ্যাড্রেস দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন এই সেম জিমেইল দিয়ে আরেকটা স্কাইপি খোলার। তো আমার ওটা ওইভাবে লগ ইন করা নেই, এই জন্য আমি আর অত করলাম না। আপনারা ঠিকভাবে করে নেবেন, নিয়ে এই স্কাইপি অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিবেন। আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী যদি অ্যাড্রেস দিতে পারেন তাহলে ভালো হয়। আর কিছু কিছু নেটওয়ার্ক সাইট আছে যেগুলো এনআইডি কার্ড একদম সেম টু সেম দিতে হয়, যেমন আইমনিটাইজ যদি অ্যাপ্লাই করেন বা সিপিএ ফুল যদি অ্যাপ্লাই করেন সেম টু সেম দিতে হবে। সিপিএ বসে অতটা এনআইডি কার্ড সহকারে দিতে হয় না। তো আমি এইখান থেকে দিলাম। আমার যে অ্যাড্রেসটা সেটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলা সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। শুনলে প্রায় প্রায় সকল নেটওয়ার্ক সাইটে অ্যাপ্রুভ নিতে পারবেন। সকল নেটওয়ার্ক সাইটে সেম ক্যাটাগরি প্রশ্নগুলোই থাকে, সব কয়টাতেই।
এখন এইটাতে দেখেন, আপনি যদি বোঝেন তাহলে সব থেকে সহজ উপায় হচ্ছে আপনারা ডিরেক্ট ট্রান্সলেট করবেন। গুগল ট্রান্সলেট ওপেন করবেন, করার পরে ওই প্রশ্নটা সুন্দরভাবে কপি করবেন, করার পরে পেস্ট করে দিবেন। তাহলে দেখুন আপনি কতদিন ধরে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন, একদম সহজ। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে দিয়ে দিবেন 2 থেকে 3 ইয়ার বা 1 ইয়ার প্লাস, 2 ইয়ার, 3 ইয়ার, 4 ইয়ার, এইভাবে আপনারা ইচ্ছা মতো দিয়ে দিবেন। আমি এটাই দিচ্ছি, আপনাদেরও যে এটাই দিতে হবে এর কোনো মানে নেই, যে কোনো একটা দিয়ে দিবেন, কিন্তু 1 বছরের উপরে দিবেন, 1 বছরের নিচে কেউ দিবে না। তো হাউ ডু জেনারেট ইওর ট্রাফিক, এটাও যদি আমি কপি করি, কিংবা এইখানে আপনি যদি ট্রাফিক সোর্স যদি দিয়ে দেন তাইলেও হবে। আমি আপনাদেরকে যে লেখাটা দিলাম একটু আগে, সেই লেখাটা যদি আপনি দিয়ে দেন, মাই মোস্টলি ট্রাফিক সোর্স ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এটা যদি দিয়ে দেন তাহলে হবে। কিংবা আই হ্যাভ সাম পেইড অ্যান্ড ফ্রি ট্রাফিক সোর্স, এটাও যদি দিয়ে দেন তাহলেও হবে। তো এই লেখাগুলো যদি আপনাদের লাগে তাহলে আমার নক দিয়ে আমি আপনাদেরকে দিয়ে দিব না, এইসব লেখা নিয়ে চিন্তা নেই। কিন্তু গ্রুপে মেসেজ করবেন না, ডিরেক্ট সরাসরি আমার আইডিতে মেসেজ করবেন। কারণ আপনারা গ্রুপে মেসেজ করতেছেন, দেখেন যে আরেকজন কোনো না কোনো কাজ করতেছে, সে হয়তো বা ব্যস্ত আছে, আর আপনার জন্য সে বিরক্ত হতে পারে। তো এখানে আপনার ট্রাফিক সোর্স দিয়ে দিবেন, জেনারেট ইওর ট্রাফিক, বা এখানে ডিরেক্ট সরাসরি ওনারা বলতে পারে যে আপনার ট্রাফিক সোর্স কি। তো ট্রাফিক সোর্স সম্পর্কে যেটা বলুক আপনারা এই লেখাগুলো দিয়ে দিবেন। শুধুমাত্র একটু টেকনিক অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে যে আমি যেমন প্রথমে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এভাবে দিছি, আপনারা এইসব লেখাগুলো একটু এলোমেলো করে দিবেন। হয়তো প্রথমে ইউটিউব দিবেন, পরে ইনস্টাগ্রাম দিবেন, তারপরে ফেসবুক দিবেন, এভাবে এলোমেলো করবেন, সেম টু সেম কপি করবেন না। এরপরে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট সিপিএ বস নেটওয়ার্ক, এর মানে হচ্ছে আপনারা এই নেটওয়ার্ক সম্পর্কে কোথায় জানতে পারছেন। তো এইখানে আপনারা সরাসরি অ্যাপ পেইং দিতে পারেন, বা গুগল দিতে পারেন, বা ইউটিউব দিতে পারেন, বা এখানে ফ্রেন্ডসও লিখতে পারেন, যেটা লিখবেন সেটাই হবে। যে কয়টা আমি বলে দিলাম এখান থেকে যেগুলো লিখবেন সেগুলাই হবে, কোনো সমস্যা নেই। তো আমি এইখান থেকে লিখলাম হচ্ছে অ্যাপ পেইং লিখে দিলাম। এখন হচ্ছে প্রাইমারি ভার্টিক্যাল, এই ভার্টিক্যাল শব্দটা যেইখানে লেখা থাকবে, আমি জানি এটা তো অনেকেই কনফিউশনের মধ্যে পড়বেন। ভার্টিক্যাল শব্দটা যেখানে লেখা থাকবে এর মানে হচ্ছে আপনারা কোন ক্যাটাগরির অফার নিয়ে কাজ করবেন, বা হচ্ছে এক কথায় সোজা বাংলায় ক্যাটাগরির জায়গা বলা হয়, বা ধরন, কোন ধরনের অফার নিয়ে কাজ করবেন। তো আপনারা এখানে লিখতে পারেন গিফট কার্ড। এর আগে আপনারা অবশ্যই স্মরণে রাখবেন যে আপনি যে নেটওয়ার্ক সাইটে অ্যাপ্লাই করতেছেন সেই নেটওয়ার্ক সাইটে কোন ধরনের অফার আছে। যেমন আপনি যদি অ্যাপমাইন অ্যাপ্লাই করার সময় আপনি যদি লেখেন যে ডেটিং অফার, তাইলে কিন্তু এটা কিন্তু অ্যাপ্রুভ দিবে না, ওই নেটওয়ার্ক সাইট কোনো দিনও অ্যাপ্রুভ পাবেন না। কারণ অ্যাপমাইনে কিন্তু ডেটিং কোনো অফার থাকে না, সকল অফার ফ্রেশ অফার। এখন আপনাকে এর আগে দেখতে হবে যে সিপিএ বস যে অ্যাপ্লাই করতেছেন এই সিপিএ বসে কোন ধরনের অফার আছে। আর এইটা জানার জন্য অবশ্যই আপনাকে এই অ্যাপ পেইংয়ে আসতে হবে। আসার পরে এইখানে দেখতে পাবেন যে কোন ধরনের অফার আছে। এখানে দেখেন বাই জব, সার্ভে, সুইপটেক্স, অ্যাডাল্ট। এখন আপনি খুব সহজেই এগুলা কপি করতে পারবেন, এগুলা কপি করবেন আর ডিরেক্ট এখানে পেস্ট করে দিবেন। আপনাকে আর কিছু করতে হবে না। এই বাই জব লিখলেন, কমা দিলেন, দেওয়ার পরে এইখান থেকে সার্ভে লিখলেন, সুইপটেক্স লিখতে পারেন। ওই গিফট কার্ড আর সুইপটেক্স সেম, কেউ যদি মনে করেন যে গিফট কার্ড লিখবেন তাহলে হবে। সুইপটেক্স লিখলেন, লেখার পরে এখানে অ্যাডাল্ট অ্যাড করে দিবেন, ব্যাস। এইখানে তাদের আরও একটু চোখে পড়ে যাবে যে তাদের নেটওয়ার্ক সাইটে যে সকল অফার আছে সেগুলো অফারই যখন আপনি লিখে দিয়েছেন তখন ওরা বুঝবে যে হ্যাঁ আপনি আগের থেকে কাজ করেন এবং অনেক এক্সপার্ট আছেন। এরপর হচ্ছে আপনি টপ 5 ক্যাম্পেইন নেম, এই ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা এইটাই লিখে দিবেন। সেম ওই প্রশ্নটাই আবারও ঘুরে দিয়েছে। এরপরে হোয়াট নেটওয়ার্ক আর ইউ রানিং উইথ নাও, এর মানে হচ্ছে কোন কোন নেটওয়ার্ক সাইটে আপনি রানিং কাজ করতেছেন। এখন আপনাদের যে 10টা নেটওয়ার্ক সাইট দেওয়া হয়েছে সেই 10টা নেটওয়ার্ক সাইটও যদি লিখে দেন
তাহলে হবে, কিন্তু 3 থেকে 4টার উপরে দিবেন না। যেমন দেখেন সিপিএ ফুল, ক্লিক ডিলার, মাই লিড, সিপিএ গ্রিপ, আমি এখান থেকে সিপিএ গ্রিপটা বাদ দিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন যে টপ লেভেলের যে এই নেটওয়ার্ক সাইটগুলো আছে সেগুলো অ্যাড করার জন্য। আমি এখান থেকে আই মনিটাইজ দিয়ে দিচ্ছি, আই মনিটাইজ দিয়ে দিলাম। ভালো ভালো যেসব নেটওয়ার্ক সাইট আছে সেগুলো অ্যাড করার চেষ্টা করবেন। এরপরে কারেন্ট আর্নিংস পার উইক, এখানে ভালো করে খেয়াল করবেন, কোনোটাই হচ্ছে উইকলি বলে, কোনোটাই ডেইলি বলে, কোনোটাই মান্থলি বলে। এখন আপনি যদি এখানে উইকলি বলছে, উইকলি যদি এখন আপনি যদি 400 বা 500 দিয়ে দেন, তাইলে কিন্তু ওনারা ওটা বিশ্বাস করবে না। আপনারা এমন একটা সামঞ্জস্য বজায় রাখবেন যাতে দেখলে রিয়েলিস্টিক মনে হয়। এজন্য উপরে একটু ফলো করবেন যে কত দিনের চাইছে বা কত দিনের ইনকাম চাইছে, এটা কিন্তু কোনো প্রুফ দিতে বলে নাই। ওনারা জিজ্ঞেস করছে যে আপনি সপ্তাহে কত ডলার ইনকাম করেন। যদি না বোঝেন ডিরেক্ট কপি করবেন, করার পরে এখানে ট্রান্সলেটে এসে পেস্ট করবেন। দেখুন এই নেটওয়ার্কগুলি থেকে প্রতি সপ্তাহে বর্তমান আয়, তো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রতি সপ্তাহে 100 থেকে 200, এটা দিয়ে দিলাম। এখন বলতে দেখেন, প্লিজ গিভ মি স্ক্রিনশট অফ ইয়োর লাস্ট 7 days ওয়ার্কিং রিপোর্ট ফ্রম দিস নেটওয়ার্ক। এর মানে হচ্ছে 7 দিনের রিপোর্ট চাইছে, ইনারা কিন্তু কোনো পেমেন্ট প্রুফ চাই নাই। এখন এইখানে বোঝার বিষয় হচ্ছে রিপোর্টের একটা স্ক্রিনশট হয়, পেমেন্টের একটা স্ক্রিনশট হয়। রিপোর্টের স্ক্রিনশট মানে হচ্ছে আপনারা যে মার্কেটিং করছেন, করার পরে যে ক্লিক আসছে, কয়টা ক্লিকে কয়টা লিড আসছে, এটা হচ্ছে রিপোর্ট। আর পেমেন্ট প্রুফটা হচ্ছে আপনাদের যে এইসব নেটওয়ার্ক সাইটগুলো পেমেন্ট করছে সেইটার একটা স্ক্রিনশট। এখন আমি যদি আপনাদেরকে যদি সরাসরি লাইভ দেখাই তাহলে একটু দেখেন। আমি সিপিএ ফুলটাতে আসি, এখান থেকে বিলিং দেখুন, এটা কিন্তু অলরেডি কিন্তু আমার পেন্ডিংয়ে ঢুকে গেছে। এটা হয়তো বা 15 তারিখ বা 16 তারিখে পেমেন্ট করে দিবে। এই যে দেখুন এখানে একটা পেমেন্ট উইথড্র করা হয়েছে এত তারিখে, এটা হচ্ছে পেমেন্ট প্রুফ যে উইথড্র হয়ে গেছে, এত তারিখে উইথড্র হয়েছে 2023 সালে এত তারিখে, এটাও পেমেন্ট করবে কিছুদিনের মধ্যে। এইটা হচ্ছে পেমেন্ট প্রুফ। এখন কোনো নেটওয়ার্ক সাইট চাই হচ্ছে পেমেন্ট প্রুফ, আর কোনো নেটওয়ার্ক সাইট চাই হচ্ছে রিপোর্ট। তো সিপিএ বস কি চাইছে আমাদের থেকে? রিপোর্ট চাইছে, ওয়ার্কিং রিপোর্ট। ইনি কোনো পেমেন্ট প্রুফ চাই নাই। পেমেন্ট প্রুফ যদি চাইতো তাহলে আমরা এটার স্ক্রিনশট নিতাম। যেহেতু রিপোর্টের স্ক্রিনশট চাইছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে এইখান থেকে পারফরমেন্স রিপোর্টে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখুন এইখান থেকে আমাদের 60টা ক্লিক, তো আমরা এইখান থেকে একটু লাস্ট মান্থ করে দিই, লাস্ট মান্থ মানে 30 দিন করে দিলাম। দেওয়ার পরে এইখানে দেখুন 629টা ক্লিকে 27টা কনভার্সন আসছে। এখন আমি এটার যদি ডিরেক্ট যদি একটা স্ক্রিনশট নিই, স্ক্রিনশট নিয়ে যদি ওই সিপিএ বসের ম্যানেজারকে যদি দিয়ে দিই, তাইলে কিন্তু অ্যাপ্রুভ দিয়ে দিবে। তবে হ্যাঁ, এইখানে অ্যাপ্রুভ দেওয়ার সম্ভাবনা একটু কম, কারণ এইখানে দেখেন 1 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত আমার রিপোর্ট, কিন্তু ওনাদেরকে দিতে হবে 7 দিনের রিপোর্ট। তো আমি এইখান থেকে এখন কী করব, এই রিপোর্টটাকে এডিট করব কম্পিউটারের মাধ্যমে। এই এডিটটাকে এডিট করব, করার ফলে এই সব কিছু আমরা চেঞ্জ করে দিব। এই ক্লিক, লিড, A to Z আমরা চেঞ্জ করে দিব সম্পূর্ণ কিছু। তো এর আগে আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, চেঞ্জ করার আগে কান্ট্রিটা অবশ্যই দেখাতে হবে, যে কোন কোন কান্ট্রি থেকে কাজ করছেন এইটা অবশ্যই দেখাতে হবে। সিপিএ ফুল থেকে যদি কেউ স্ক্রিনশট তৈরি করেন, তাহলে এই রিপোর্ট অপশানে আসলে এইখান থেকে আপনারা কান্ট্রি পেয়ে যাবেন। প্রথমত আপনারা ড্যাশবোর্ডে থাকবেন, দেন হচ্ছে এই রিপোর্টে আসবেন। রিপোর্টে আসার পরে পারফরমেন্স রিপোর্টে আসবেন। আসার পরে এইখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। দিলে এইখান থেকে দেখুন 73টা ক্লিকে 27টা কনভার্সন আসছে নেদারল্যান্ড থেকে। ইউনাইটেড স্টেটস থেকে 270টা ক্লিকে 6টা লিড, 67টা ক্লিকে 4টা লিড, এরকমভাবে। এখন এইটার স্ক্রিনশট যদি আমি উঠাই দিই তাহলে হয়ে যাবে। তো এইটা আমি এখন হচ্ছে এডিট করব,
সর্বপ্রথম যেহেতু আমাদের কিছুদিন আগে কাজ করা হয়েছে, গত 7 দিন ধরে তেমন একটা কাজ করা হয় নাই এই নেটওয়ার্ক সাইটে। 7 দিন, আমি যদি লাস্ট 7 দিন যদি সিলেক্ট করে দিই, তাহলে দেখুন এখানে মোটেই 27টা ক্লিক আছে, কোনো লিড নেই। তো সেক্ষেত্রে এখানে তো লিড দেখাতে হবে, এই জন্য আমি এখান থেকে লাস্ট মান্থ সিলেক্ট করে দিলাম। আর এখানে 7 দিন সিলেক্ট করে দিলে 1 মে থেকে 7 মে পর্যন্ত আসতেছে। তো আমি এইখান থেকে লাস্ট বা দিস মান্থ দিয়ে দেখি কি হয়। না, দিস মান্থ দিয়ে লাভ নেই, লাস্ট মান্থ দিলাম। লাস্ট মান্থ দেওয়ার পরে দেখুন এখান থেকে 742টা ক্লিক আছে। তো আপনাদেরকে যখন এইসব নেটওয়ার্ক সাইটগুলো দিয়ে দেওয়া হবে, আমরা হচ্ছে একটার ইউজার পাসওয়ার্ড দিয়ে দেবো আপনাদেরকে, জিমেইল পাসওয়ার্ড দিয়ে দেবো, আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে এডিট করে নেবেন এইটা। তো এই স্ক্রিনশটটা যদি সবাই যদি দেন তাহলে কিন্তু অ্যাপ্রুভ হবে না, আপনাদেরকে আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করে আলাদা আলাদাভাবে অ্যাপ্রুভ নিতে হবে, মানে সকলকে আলাদা আলাদাভাবে এই এডিটগুলা করতে হবে। তো এই এডিটটা করার জন্য কি করবেন, একটু ভালো করে ফলো করেন। যেটা আপনার এডিট করতে হবে, সর্বপ্রথম আমার ডেটটাকে আগে এডিট করতে হবে, এজন্য আমি ডেটটা সিলেক্ট করে দিলাম। ডেটটা সিলেক্ট করে দেওয়ার পরে রাইট ক্লিক করবেন, করার পরে ইন্সপেক্টে একটা ক্লিক করবেন, করলে দেখবেন যে বাম দিকে এই ইন্সপেক্টটা ওপেন হয়ে যাবে। যাওয়ার পরে এইখানে একটা 3 ডট আছে, এই 3 ডটে একটা ক্লিক করবেন, করার পরে এডিট অ্যাট অ্যাস এইচটিএমএল এইটাতে একটা ক্লিক করবেন, করার পরে দেখুন আপনি এখানে লিখতে পারতেছেন। তো এইখানে 1 এপ্রিল, এই এপ্রিলটা চেঞ্জ করে দিয়ে মে করে দিবেন, MAY মে থেকে 7 মে, 7 মে দেওয়ার পরে এইখানে উপরে রাইট দিকে রাইট সাইডে একটা ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নতে ক্লিক করবেন, করার পরে দেখুন সরি ফার্স্টেরটা হচ্ছে মে হয় নাই, এটা আমি হচ্ছে একটু মে করে দিই, HTML এইখান থেকে মে করা লাগতো, এপ্রিল MAY মে দেওয়ার পরে ক্রসে ক্লিক করে দেবেন, দিলে দেখুন এখান থেকে 1 মে থেকে 7 মে, তার মানে হচ্ছে আমার 7 দিনের রিপোর্ট এখন হয়ে গেল। এটা এখন যদি আমি এটার স্ক্রিনশট যদি দেই, তাহলে ম্যানেজার দেখে তো আর বুঝবে না যে এটা 7 দিন নাকি 30 দিনের। তো আপনারা কি করবেন, নিচের গুলো এডিট করবেন। এখন এইটা এডিট করে সবাই যদি দিয়ে দেন তাহলে কিন্তু হবে না, এইটা এডিট করার জন্য কি করতে হবে, সেম এটা সিলেক্ট করবেন, যেটা আপনি এডিট করবেন সেই লেখাটা সিলেক্ট করবেন, করার পরে রাইট ক্লিক করবেন, ইন্সপেক্টে একটা ক্লিক করবেন, করার পরে এই 3 ডটে ক্লিক করে এডিট অ্যাজ এইচটিএমএল দেওয়ার পরে এইখানে দেখবেন যে এই সেম লেখাটা এই পার কোন জায়গাতে আছে। তো এই যে 742, এই যে এখানে আছে 742, তো আপনারা এখান থেকে এটা চেঞ্জ করে দিবেন। আমি চেঞ্জ করে দিলাম হচ্ছে 548, দেখুন এখানে কিন্তু 548 লেখা বের হয়ে গেছে। কনভার্সন রেট এইটা চেঞ্জ করতে হবে না, যা আছে তাই থাক, ওইটা অতটা গুরুত্ব দিবে না। এইখান থেকে কনভার্সন ইন্সপেক্ট ইউজ করব, করার পরে এইখানে আসবো, এই 30-এর জায়গায় আমি আপাতত দিলাম হচ্ছে 24টা দিলাম। এখন আপনারা যদি এই পে আউটটা যদি সেম যদি রাখেন তাহলে কিন্তু সমস্যা করবে। এই 24টা কনভার্সনে কত ডলার পে আউট আসতে পারে এইটা আপনাদেরকে একটু আইডিয়া করে নিতে হবে। আপনারা যদি গড়ে যদি $2 করেও যদি ধরেন, তাহলে 24 দুগুণ $48 হচ্ছে, কিন্তু সব কয়টা তো আর $2 করে দিবে না, কিছু অফার আছে $2 দিবে, কিছু অফার আছে $3 দিবে, কিছু অফার আছে আবার $1 দিবে। যেমন ওইটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি যে কোন কী রকম পে আউট দেয়, ওইটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু এটা এডিট করতে শুরু করছি, আর ওইটা দেখালে আবার এডিটটা কাটে যাবে। তো এই 24টা কনভার্সনে এইখানে লিড আসতে পারে, আমি ধরলাম $45 বা $44। আপনারা যা কনভার্সন নেবেন তার 2 গুণ করবেন, করার পরে $8-10 মাইনাস করবেন বা $5-7 মাইনাস করবেন, তাহলে হবে। এটা হচ্ছে টেকনিক। তো আমি এইখানে 67 বাদ দিয়ে, তাহলে আমার 24 দুগুণ 48, আমি এখান থেকে 45 দিয়ে দিলাম, দেওয়ার পরে এইখান থেকে এই সেন্টটা যে কোনো কিছু একটা দিয়ে দিলাম। দেখুন
24টা ক্লিকে মোটামুটি একটা লিডের সামঞ্জস্য চলে আসছে। এখন আপনারা কি করবেন, এইটা পুরাপুরি যখন এডিট করবেন, এই যে সাইটটা ওপেন হয়ে আছে এইটা কিন্তু 24টা লিড আবার পুরাতে হবে আপনাকে। আপনি যখন স্ক্রিনশট নেবেন, এই পর্যন্ত যখন স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে এইখানে দেখুন 7টা 6টা 4টা, এই সব কয়টা লিড মিলাই কিন্তু 24টা পূরণ করতে হবে। এমনভাবে এই এডিট করবেন যাতে 24টা কনভার্সন আপনার ফিল আপ হয়। তাহলে চলুন আমরা 24টা কনভার্সন ফিল আপ করি। এইখানে 7টা যদি হয় তাহলে এখান থেকে 6 7 6 13, 13 আর 4 17, 21, 23, 24, এই পর্যন্ত 24টা হয়ে যাচ্ছে। তাহলে নিচের এই কয়টা কিন্তু আমাদের বেশি। তাহলে আমরা কি করব, এইখান থেকে লিড একটু কমাই দিব। ইউনাইটেড স্টেটসের এটা ইন্সপেক্ট ইউজ করলাম, এডিট আছে HTML আসলাম। এখন আপনাদেরকে খুঁজতে হবে যে 4 লেখাটা কোথায় আছে, সরি 6 লেখাটা কোথায় আছে। এইখানে আসলাম, আসার পরে এই যে এখানে 6 আছে, এডিট HTML আসলাম, আসার পরে এই যে 6, এই 6টা আপনারা কেটে দিবেন। দেওয়ার পরে দিলাম আমি 4টাই দিলাম। এই যে দেখুন এখানে এখন 4 লেখা ওপেন হয়ে গেল। আর এইটা করার সময় ভুলেও যেন রিলোড দিবেন না। যদি আপনারা রিলোড দেন তাহলে কিন্তু এটা আর থাকবে না, যেটা এডিট করতেছেন সেটা কিন্তু সঙ্গে সঙ্গে হারিয়ে যাবে। যদি রিলোড দেন তাহলে এটা আর পাবেন না। তো এই এডিট করার সময় একটু সতর্ক থাকবেন যেন রিলোড না দেন। তো এই 4টা কনভার্সনে কত ডলার লিড আসতে পারে। আর এই 270টাও চেঞ্জ করে দিবেন, 270টা, কারণ 270টা ক্লিকে 4টা লিড, এটা একটু বেশি হয়ে যায়। তো এমন একটা হিসাব করবেন আপনারা যে এই 4টা লিড আসার জন্য কয়টা ক্লিক লাগতে পারে। সর্বোচ্চ বেশি বেশি লাগলে 190টাই লাগবে, এর বেশি লাগবে না। 150 থেকে 190টার মধ্যে 4টা ক্লিক অলরেডি চলে আসবে। এরপরে হচ্ছে নেদারল্যান্ড। তো নেদারল্যান্ডে 73টা ক্লিক ঠিকই আছে। আমরা হচ্ছে এই ক্লিকে 7টা লিড, এই লিডের অ্যামাউন্টটা একটু কমাই দিব। এই 7-এর জায়গায় দিয়ে দিলাম হচ্ছে 4 দিয়ে দিলাম। আচ্ছা এটা একটু কমাই, না থাক 4ই থাক। এই ফ্রান্সের এইটা করে দিলাম 1 বা 2, এখান থেকে 2 করে দিলাম। এই সেম ভাবে আপনারাও এগুলো এডিট করবেন, সেম প্রসেসেই। তো এখন এতগুলো সবগুলো যদি আমি এডিট করা দেখাই তাহলে অনেক সময় লাগবে। তো আপনারা এই এডিটটা করে নেবেন, আপনাদের মতো করে এই এডিটটা করে নেবেন। নেওয়ার পরে অবশ্যই এই যে ডেটটা থাকবে এই ডেটটা দেখাতে হবে, এবং নিচের যে পিসির যে টাইম জোন, আপনার যে কম্পিউটারে যে টাইম জোন, এই টাইম জোন সহকারেই স্ক্রিনশটটা দিতে হবে। আপনারা যদি স্ক্রিনশটটা ক্রপ করে এইটুকু যদি দেন তাইলে ওইটা অ্যাপ্রুভ করবে না। আপনাদের অবশ্যই অবশ্যই এই টাইম জোন দেখাতে হবে যে আমি কয়টার সময় এটার স্ক্রিনশট নিয়েছি, এই টাইম জোন দেখে আপনাকে স্ক্রিনশট নিতে হবে। তো আর তা বাদেও আরেকটা অপশান, এইখানে কিন্তু আরও অনেক ট্যাব আপনার ওপেন থাকতে পারে, এইখানে আরও অনেক ট্যাব ওপেন থাকতে পারে। এই সকল ট্যাব সহকারে আপনারা স্ক্রিনশট নেবেন না, এই সবগুলা ট্যাব কেটে দিবেন, দেওয়ার পরে এই স্ক্রিনশট নেবেন। এরকম যদি হয় যে ওই ট্যাব কেটে দেওয়া যাবে না, তাহলে এইখান থেকে ধরে নিচে টান দিবেন, দেখবেন যে নতুন আরেকটা ওপেন হয়ে যাবে। এখন এইখান থেকে সুন্দরভাবে একটা স্ক্রিনশট নেবেন। এই স্ক্রিনশটটা আমি নিয়ে নিলাম। অবশ্যই নিচের টাইম জোন সহ, এক কথায় ফুল স্ক্রিন বা ফুল ডিসপ্লে। এটা আমি হচ্ছে সেভ করে দিলি। সেপে বস দেখুন এখনো জয়েন দিচ্ছে ক্লাস টাইম শেষ হওয়ার পরেও।
আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে ওই যে সিপিএ বসটা অ্যাপ্লাই করলাম ওই সিপিএ বসে শুধুমাত্র পেমেন্ট প্রুফটা অ্যাড করে দিতে হবে, তাহলে আমাদের এইখানকার কাজ শেষ। তো আমরা ওইখানে যাব, যাওয়ার পরে চুজ ফাইল এখানে একটা ক্লিক করব, করার পরে এখান থেকে পিকচার্সে আসলাম, আসার পরে সিপিএ বস কই সেভ করলাম, এই যে সিপিএ বস, এইটা ওপেন করে দিবেন। এই যে স্ক্রিনশটটা অ্যাড হয়ে গেল আমাদের। দেন হচ্ছে আবার বলতেছে ডিসক্রাইব দ্য সাইটস অ্যান্ড মেথড ইউজ টু অ্যাডভার্টাইজ। এর মানে হচ্ছে এরকম যদি কোনো লেখা যদি থাকে, এর মানে হচ্ছে তাদের যে ম্যানেজারটা থাকবে তাদের ম্যানেজারকে এমন একটা নোটিশ দিতে হবে যে নোটিশের মাধ্যমে তারা খুব সহজে আপনাকে যেন অ্যাপ্রুভ দেয়। মানে তাদেরকে কোনো কিছু তাদের উদ্দেশ্য করে কোনো কিছু বলতে হবে যে আমি এই কাজ করি বা এইটা সেটা, এটা বললে আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দিবে। যদি আপনাদের সব থেকে সহজ হয় এই ডিরেক্ট ট্রাফিক সোর্সও যদি লিখে দেন তাহলে কোনো সমস্যা নেই, এটাও লিখে দিতে পারবেন। বা আপনাদের যদি কোনো কিছু লিখতে মন চায় তাহলে লিখবেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পরে এই দুটো টিক মার্ক দিবেন। দেওয়ার পরে এই যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা ফিল আপ করে সাবমিট করে দিলেই আমাদের নেটওয়ার্ক সাইটে অ্যাপ্লাই করা হয়ে যাবে। তো আমি এইখান থেকে JMXT8, আচ্ছা আমি একবার রিলোড দিয়ে নিই, মনে হয় নিবে না, আরও একবার ফিল আপ করতে বলবে। 9BQD3 রেজিস্টার নাও। 9BQD3 Z3PZZ নিয়ে নিছে। এখন দেখি আমাদের জিমেইলটা চেক দিয়ে যে মেইল আসলো নাকি। এগুলো মেইল কনফার্মের কাজ, আপনারা অলরেডি সবাই জানেনই। তো সেম ভাবে দেখুন আমরা কিন্তু এটা এডিট করলাম, করার পরে যদি রিলোড যদি দিই তাহলে কিন্তু এটা আবার যেটা রিয়েল সেটা চলে আসবে। দেখেন সব কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো আপনারা স্ক্রিনশট তৈরির সময় ভালো করে খেয়াল রাখবেন, এইটা ভুলেও কিন্তু এই রিলোড দেওয়া যাবে না, রিলোড দিলেই চেঞ্জ হয়ে যাবে, রিলোড দেওয়া যাবে না। আরেকটা রিপোর্ট এডিট করা যায়, সেটা হচ্ছে কনভার্সন রিপোর্ট। এর মানে হচ্ছে এখানে ডিরেক্ট সরাসরি দেখাবে যে কনভার্সন কয়টা আসছে, এটার কোনো ক্লিক আর দেখাবে না। দেখুন এই এখানে দেখুন 30টা কনভার্সন। তো এটা আপনাদের এডিট করার দরকার নাই, এটাই ওই পারফরমেন্স রিপোর্ট, এর মানে হচ্ছে ওইটার রিপোর্ট। বা স্ট্যাটিক্স, অনেক ম্যানেজার স্ট্যাটিক্স চাইতে পারে, স্ট্যাটিক্স মানেও সেম, রিপোর্ট স্ট্যাটিক্স এই দুইটাই সেম। তো এখন হচ্ছে পেমেন্ট প্রুফ, এখান থেকে বিলিংসে আসবেন, আসার পরে এখানে পেমেন্ট প্রুফ দেখতে পাবেন। এই পেমেন্ট প্রুফটা আপনাকে এডিট করতে হবে, এক একজন এক এক অ্যামাউন্ট দিবেন। এই যে এখানে 113 আছে ওই সেম প্রসেসেই, এখানে ক্লিক করে যদি ইন্সপেক্ট এলিমেন্ট ইউজ করেন আসবেন, এডিট অ্যাজ HTML আসবেন, আসার পরে এইখান থেকে আমি যদি দিয়ে দিলাম 104 দিলাম, এটা হচ্ছে 1 থেকে 115-র মধ্যে দিবেন, এর বেশি দেওয়ার দরকার নেই। 104 দিলাম, দেওয়ার পরে এইখান থেকে যে ডেটটা থাকবে এই ডেটটা আপনারা সুন্দরভাবে মিলাবেন। যেই ডেট থাকবে ওই ডেটের উপর নির্ভর করে সুন্দরভাবে আপনারা এডিট করবেন। যেমন এখানে ডেট দেওয়া আছে দেখুন 2024-5-1, এই 1টা 30, এই দেখেন প্রতিবারই কিন্তু 1টা 30-এ দেওয়া আছে, এটাও 1টা 30, এটাও 1টা 30, শুধুমাত্র সেকেন্ডটা চেঞ্জ। তো এইখানে আপনারা দিয়ে দিবেন 5, বা এখানে দিবেন 4, এটা চেঞ্জ করে দিবেন, বা এখানে দিবেন 3, 2, এটা আপনাদের মতো করে ডেট চেঞ্জ করে দিবেন, আপনাদের মতো করে একটু ব্রেন খাটাবেন, খাটানোর পরে এটা সুন্দরভাবে এডিট করবেন, করলে ওইখানে সাবমিট করতে পারবেন। এখন সকল নেটওয়ার্ক সাইটেই সেম। এখন আমি যদি একটা ডেটিফাই যদি দেখাই, তাহলে ডেটিফাই দেখাচ্ছি, আপনারা ডেটিফাই দেখেন।